أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال يتقرب بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به بصر الذي يبصر به يداه التي يبطش بها رجلاه التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني لأعيذنه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা ভালো জীবনের ওয়াদা করেছেন দিনের উপর, আর এই কথা বলেননি যে শুধু মরার পরে ভালো জীবন পাবে, বরং দুনিয়ায় এবং আখিরাতে ভালো জীবনের ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা সত্য। ভালো জীবনের যেসব উপাদান, তার মধ্যে সবচেয়ে বড় হলো মনে তৃপ্তি থাকা। মন যদি অস্থির হয় তো কোনো ভালো জীবন হতে পারে না। বরং শরীরের কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু মন যেন শান্ত থাকে, সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলার এটা ওয়াদা। আল্লাহর মেহেরবানি, মুসলমানরা নিজ নিজ সাধ্য মতো দিনের উপর চলার চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। সেই হিসাবে আমাদেরও এটা পাওনা, প্রত্যাশা করতে পারি যে ভালো জীবন। অথচ আমাদের নিজেদের ব্যাপারে, আমাদের কাছে যারা আছে তাদের দিকে যদি তাকাই, তো আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদার বাস্তবায়ন খুব একটা দেখা যাচ্ছে না। দিনের বিভিন্ন লাইনে যারা কিছু মেহনত করছেন বা নামাজ রোজা করছেন, তারা যে অন্যান্যদের তুলনায় একটু শান্ত মন নিয়ে আছেন, এটা তো খুব একটা লক্ষ্য করা যায় না। বিভিন্ন কারণে দুনিয়ার বাকি মানুষ যেভাবে পেরেশান, তো নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালাও একেবারে সমানভাবে না হোক, কিন্তু এমন উল্লেখযোগ্য কোনো পার্থক্যও দেখা যায় না। এমনকি যদি আরেক ধাপ আগে যাই, যারা তবলিগে যাচ্ছে, চিল্লা দিয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, তারাও যে খুব একটা আনন্দের মধ্যে, শান্তির মধ্যে সন্তুষ্ট জীবন পাচ্ছে। কারণ তাদের কাছেও যদি আপন লোক বসে কথা বলে, তো নানান অভিযোগ, দুশ্চিন্তার কথা বলে, নানান সমস্যার কথা বলে। অন্যান্য দিনের মেহনত যেগুলো আছে, যেগুলো শুদ্ধ সহিহ মেহনত, কোনো বাতিল মেহনতের কথা বলছি না, সেই সব মেহনতের সাথে যারা জড়িত আছেন, তারাও নানান ধরনের সমস্যার মধ্যে ডুবে আছে। আর সেই সমস্যাগুলো যারা দিনের সাথে নেই, তাদের চেয়ে যে সমস্যা কম, এরকম যদি এমন খুব ভালো, এমন খুব বিস্তারিত জরিপ তো কিছু কেউ করেনি, কিন্তু খুব জোর দিয়ে বলাও যায় না যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে বা তারা উন্নত জীবন পেয়েছে। ব্যতিক্রম কিছু আছে, তো সেই ব্যতিক্রম তো বেনামাজিদের মধ্যেও পাওয়া যায়। নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু সে দাবি করে যে আমি বড় ভালো আছি, আর হাবভাবে মনেও তাই হয়। তো নামাজ পড়ে রোজা রাখে, ওরকম যদি দু চারজনই বলে, তো এইটা তো খুব একটা ভালো নির্দেশনা কিছু দেয় না। কারণ ব্যাপকভাবে হলে না বলা যেত, আর যদি একজন দুজনের ব্যতিক্রমের মধ্যে পড়ে যায়, তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা নিশ্চয়ই সত্য। আর আমরা যে একেবারে দিনের উপর চলছি না, সে কোথাও নয়। তো বড় একটা ধরো কঠিন ধরনের গরমিলের মধ্যে যেন কোথায় পড়ে গেল। হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি জমানায় এক দরবেশ ছিলেন, বাহলুল নামে পরিচিত। বাহলুল, তো বাহলুল সম্বন্ধে অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প, কোনটা গল্প কোনটা ঘটনা সব আলাদা করে বোঝাও মুশকিল আছে অনেক। তো বাহলুলকে কেউ আগে একবার জিজ্ঞেস করলেন যে বাহলুল কেমন আছে? উত্তরে বাহলুল বললেন
যে তার কথা কি জিজ্ঞেস করো যার ইচ্ছায় জগৎ চলে। তো প্রশ্নকারী হতভাগে জিজ্ঞেস করলেন যে তুমি কি তাহলে রবুবিয়ত দাবি করছো নাকি? তুমি রব হয়ে গেছো, তোমার ইচ্ছায় জগৎ চলে, কথা তো ওরকমই মনে হয়। তো বাহলু বলেন যে আমি রবুবিয়ত দাবি করছি না, আমি আবদিয়ত দাবি করছি। আমি আল্লাহর বন্দা হয়ে গেছি, গোলাম হয়ে গেছি। আর যেহেতু আমি আল্লাহর বন্দা হয়ে গেছি, গোলাম হয়ে গেছি, আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই। আল্লাহ যা ইচ্ছা করে আমার ইচ্ছা তাই। আর আল্লাহর ইচ্ছায় জগৎ চলে, তো আমার ইচ্ছাতেই জগৎ চলে। তো ইতমিনান তো হাসিল হবে ঠিকই, কিন্তু সেই ইতমিনান হাসিল করার জন্যে আল্লাহর জিকির শর্ত। আর জিকির শর্ত যে তার মনে থেকে আল্লাহর সাথে যেন সম্পর্ক থাকে। যদি কেউ দিনের উপর চলছে আর সে প্রত্যাশা কিছু করে যেটা আল্লাহ তাআলা ওয়াদাও করেননি, যেটা আল্লাহ তাআলা দিতেও চান না, কিন্তু সে নিজে থেকেই ধারণা করেছে, তো তার কল্পনার উপর ধারণার উপর সে অগ্রসর হচ্ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ যাকাত করছে, তো ওর কল্পনা মতো তো আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেননি। যেমন আল্লাহ তাআলা ভালো জীবনে ওয়াদা করলেন, ভালো জীবন দেবেন। ছাত্র যদি হয়, সামনে তার পরীক্ষা আছে, ও নিজে থেকে তাফসীর করে নেবে যে ভালো জীবন মানে হলো পরীক্ষা অনেক নম্বর। ওইটা কোনো মুফাসসির তাকে বলেন, ওটা নিজস্ব তাফসীর। পরবর্তী যদি পরীক্ষা ভালো নম্বর না পায়, তো একেবারে আল্লাহর মেহেরবানি মুসলমান হওয়ার কারণে এই কথা বলবে না যে আল্লাহর ওয়াদা ঠিক নয়, কিন্তু তার মনের মধ্যে অস্থিরতা আসবে। যে হুজুররা বললেন যে আল্লাহর হুকুম মানলে সফলতা আসে, আর আমি তো নামাজও পড়লাম, রোজাও রাখলাম, সদকা তো করলাম, আরও অনেক কিছু করলাম, ওই ভালো নম্বর তো পেলাম না। তো স্বাভাবিকভাবেই তার মনে অস্থিরতা আসবে। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওটা তো সে মোটেই পাচ্ছে না। আল্লাহ জিকির মধ্যে কলবের ইতমিনান, নামাজ রোজা করলে এগুলো তো জিকির, সব এটা আজকে জিকির বলা হয়। আল্লাহ সব আদেশ পালন জিকির, এই মাথায় সে জিকির তো করে, কিন্তু সে তো কিছু পেল না। ওরকম ব্যবসায়ী যদি হয়, সে তার তফসিল করবে, ভেবে নেবে যে অনেক টাকা লাভ। নেতা যদি হয়, সামনে ইলেকশন আছে, সে ধরে নেবে এর মানে হচ্ছে ইলেকশনে জিতা। যেরকম ফাজাইল কিতাবের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা সম্বন্ধে কিছু কথা হযরত মাওলানা যাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ লিখেছেন। তো উনি তো লিখেছেন আল্লাহওয়ালাদের কথা, সাহাবাদের কথা, তাবেঈদের কথা, যে ফিদ দুনিয়া হাসানা বলতে কি বোঝায়। ওখানে অনেক পার্থক্য, অনেক মত আছে সাহাবাদের মধ্যে, তাবেঈদের মধ্যে। আর বর্তমানে গিয়ে যে চিটাং বাজারে যদি কেউ জিজ্ঞেস করে যে আল্লাহ তাআলা বললেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলো তো ফিদ দুনিয়া হাসানা বলতে কি বোঝায়, তো সে আন্দাজ করে যে নিজের মতো বলবে। কেউ চার অভ্যস্ত, চা খায় বেশি, এখন চার দাম বেড়ে গেছে, তো বলবে যে ফিদ দুনিয়া হাসানা মানে চার দাম কম হওয়া। বিড়িওয়ালা বলবে যে বিড়ি সস্তা হওয়া। প্রত্যেকে তার নিজ বাপে দুনিয়া হাসানা এটা ব্যাখ্যা সে করে নেবে, আর ওই ব্যাখ্যাতে সে অগ্রসর করে নেবে তা না, করে যে বসে থাকবে তা না, ওইটাই সে প্রত্যাশা করছে। অথচ আল্লাহ তাআলা এটা ওয়াদা করেন। তো ওই মাত্রায় আমি একটু অতিরঞ্জিত করে কথা বললাম যে বিড়িওয়ালা বলে যে বিড়ি সস্তা হয়ে যাওয়া, কিন্তু বাস্তবে যেটা ঘটে তার চেয়ে খুব বেশি দূরেও নয়। ও যেগুলো চাচ্ছে এগুলো বেশিরভাগ ওর কোনো মঙ্গল নেই, আর আল্লাহ তাআলারই বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা তার কথা মতো তার জিনিসগুলো দেবেন, আর আল্লাহ তাআলা বহুতই বড় মেহেরবানি। ও যেটা চায় ওইটাই যদি পেত, তো নিজের ক্ষতি আরো বেশি করে করত। বর্তমানে আমাদের সমাজে একজন মানুষ সে নিজ বিচারে নিজেকে গরিব মনে করে, ওটা অন্য কাউকে জিজ্ঞেস করেনি, নিজে নিজে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে যে আমি গরিব।
সেই হিসাবে সে চায় তার দারিদ্র্য যেন দূর হয়ে গেছে। যখন সে নিজেকে গরিবের স্তরের মধ্যে রেখেছে, বলে আমি একজন গরিব মানুষ, আর এই কথা যখন বলছে সে কৃত্রিমভাবে বলছে না, মনে বিশ্বাসের সাথে বলে আমি একজন গরিব মানুষ, ওর দৈনন্দিন জীবন দেখা যায় যে প্রচুর অপচয় পাওয়া যায়, প্রচুর অপচয়, খাওয়া দাওয়ার ব্যাপারে, জামা কাপড়ের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে প্রচুর অপচয়। আর সে বলে আমার অভাব যেন দূর হয়। ও যদি আরো পায় তো আরো অপচয় করবে, আর হিসাবের বোঝার উপরে আরো ভারী হবে। তো ওর চাওয়া তো আল্লাহ তাআলা দেবেন না, আল্লাহ তাআলা দেবেন নিজ ইলম মতো, ওর জন্য এটা মঙ্গল। তো বান্দা যদি সে আমল করতে থাকে আর তার মনের ভিতর যে একটা স্বপ্ন ধরে রেখেছে ওইটার দিকে অগ্রসর আসে আশা করে, তো বেশিরভাগ ক্ষেত্রে ওইটা সে পাবে না। আর পাবে না শুধু এটুকু নয়, ওর আল্লাহ তাআলা বান্দাদের উপর যত সব মেহেরবানি আছে তার মধ্যে এটা বহুত বড় একটা মেহেরবানি যে তা আল্লাহ তাআলা তার কথা মতো তাকে দেন। আমি থাকি ইউনিভার্সিটিতে, ওখানে যদি যে যা দোয়া করে যে যা চায় পেয়ে যায়, তো পরের দিন ক্যাম্পাসে শুধু লাশই পাওয়া যাবে, এই পার্টির দোয়াতে ওই পার্টি শেষ, আর ওই পার্টির দোয়াতে এই পার্টি শেষ। তো আল্লাহ তাআলা বহুত মেহেরবানি যে আল্লাহ তাআলা কারো দোয়াই কবুল করেন, করলে কারো উপায় ছিল। তো আল্লাহ তাআলা যে ইতমিনানের জীবন দেবেন, ইতমিনানের জীবনের জন্য তার বাহ্যিক আমল শুদ্ধ হওয়া যথেষ্ট নয়, বরং এটা খুব ছোট অংশ। এত জোর দিয়ে যে বললাম ছোট অংশ, অনেক দলিল কি দলিল হলেই যে আল্লাহ তাআলা আমালের মধ্যে আমালের এতবার নিয়ত দেবে, নিয়তের উপর। নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে আমল গ্রহণযোগ্য, এমনকি যদি আমল ভুলও হয়, আর নিয়ত যদি ভুল হয় তাহলে আমল মরদুদ, যদিও আমল শুদ্ধ হয়। আর নিয়ত হলো ইচ্ছা, মনের ভিতরে অবস্থা। তো আল্লাহ তাআলা তো ইতমিনানে জীবনে ওয়াদা করেছেন, কিন্তু ইতমিনানে জীবন তখন আসবে যখন সে তার বাহ্যিক আমলকে যে সংশোধন করবে তার সাথে সাথে তার অভ্যন্তরকেও সে সংশোধন করবে। আচ্ছা, বর্তমান চলতি তরতিব হিসেবে সাথে সাথে বলছি, আর না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতিব যদি দেখা যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক আমলের সংশোধনের উপর হাতই দেননি, আভ্যন্তরীণ সংশোধন যথেষ্ট হয়ে যাওয়ার আগে। তো মক্কার 13 বছরে বাহ্যিক কোনো আমলের সংশোধনের দিকে নজর দেওয়া হয়নি। মদ খেতেন, নিষেধ করা হয়নি। সুদ খেতেন, নিষেধ করা হয়নি। নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা ছিল, নিষেধ করা হয়নি। একটা জিনিসই ছিল যে নিজের অভ্যন্তরকে ঠিক করা, এটাকে ঈমান বলা হয়। আল্লাহর সাথে ভালোবাসা কায়েম করা, ঈমান হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তা আল্লাহকে বেশি ভালোবাসে। মনের ফাসাদ কি জিনিস, মনের ভুল কি জিনিস? মনের ভুল হচ্ছে এমন জিনিসকে ভালোবাসা যে ভালোবাসা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো এই তাহারত গুলোকে আগে করা। নামাজের মধ্যে যেরকম বাহ্যিক পাকি আছে, জায়গা পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, শরীর পাক হতে হবে, বাহ্যিক না পাকি কিসে হয়? এমন জিনিস লেগে থাকাতে যে জিনিস আল্লাহ তাআলা পাক হিসেবে গ্রহণ করেন, যেমন গোবর লেগে আছে, পেশাব লেগে আছে, বা জায়গায় আছে, বা গায়ে আছে। তো নাজিস জিনিস লাগলে যেরকম জামা কাপড় নাপাক হয়, দিলের মধ্যে খারাপ মহব্বত লাগলে দিল নাপাক হয়। বাহ্যিক নাপাকিতে শরআন নামাজ ফাসিদ হবে, ভিতরের নাপাকিতে আল্লাহ তাআলা সহজ করেছেন, শরআন ফাসিদ হবে না, কিন্তু ওই আমল মকবুলও হবে না। আল্লাহ তাআলা দ্বীনের জন্য কিতাব দিয়েছেন, এই কিতাব থেকে ফায়দা পাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন
বাহ্যিক শর্ত হচ্ছে যে কোরআন শরীফকে স্পর্শ করা যাবে না নাপাক অবস্থায়, লা ইয়ামাসসু ইল্লা মুত্তাহহারুন, নাপাক অবস্থায় যেন কোরআন শরীফ স্পর্শ না করে। তো এই বাহ্যিক স্পর্শ করার জন্য এইটুকু শর্ত, তার দিল যাতে কোরআন শরীফকে ছুতে পারে বা কোরআন শরীফ যাতে তার দিলকে ছুতে পারে, দিল পর্যন্ত পৌঁছায়, এর জন্য আল্লাহ তাআলা আভ্যন্তরীণ শর্ত রেখেছেন আর বলেছেন হুদাল লিল মুত্তাকিন। তো নাপাক যদি হয় তাহলে যেরকম কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না, মুত্তাকি যদি না হয় অর্থাৎ দিল যদি পাক না হয় তাহলে ওই তার দিল কোরআন শরীফের অর্থকে স্পর্শ করতে পারবে। তো ওই অবস্থায় সে পড়ছে তো কোরআন শরীফ, কিন্তু অর্থ সে নিজে বের করবে, আর স্বাভাবিকভাবে ওটা শুদ্ধ অর্থ হবে না, আল্লাহ তাআলা যে জন্য বলছে তার সেজন্য নয়। তো কেউ এটা দৃষ্টান্ত বানিয়েছে বাস্তব বা কাল্পনিক আমি ঠিক জানি না। আজকে নামাজ পড়তে বলা হলো, কোরআন শরীফ পড়েছে, অর্থ জানে, আরবিও জানে, বললো আমার উপর নামাজ ফরজ নয়। কেন? যে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তাদেরকে প্রতিষ্ঠিত করা হলে নামাজ কায়েম করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করলে নামাজ কায়েম করে। আমি প্রতিষ্ঠিত না, টেম্পোরারি চাকরি করি, ভাড়া বাড়িতে থাকি, আর বিদেশি যে কেউ হয় সে বলে আমি যখন সিটিজেনশিপ পাইনি, তো কোনোভাবেই আমি প্রতিষ্ঠিত হইনি, অথচ আমার উপর নামাজ ফরজ নয়। আর এই অবস্থায় নামাজ পড়া এটা ইমানদারির কাজ হবে না, কারণ ইমানদারদের সম্বন্ধে বলা হয়েছে যে প্রতিষ্ঠিত হলে নামাজ কায়েম করে। আমি যেহেতু প্রতিষ্ঠিত না, এই অবস্থায় নামাজ পড়া এটা বেঈমানি কাজ হবে। আরেকজন তাকে নামাজ পড়তে বলা হলো, তো সে বললো যে জায়েজ নয়, আরো আগে। কেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না। তো বললো যে তুমি আধা আয়াত পড়লে, সম্পূর্ণ আয়াত পড়ো তবে না অর্থ বুঝবে। তখন সে উত্তর বললো যে আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের ওইটুকু পড়ো যেটা তোমার জন্য সহজ। সূরা মুজাম্মিলের আয়াত। সমস্যাটা কোথায়? ভাষার সমস্যা না বোঝার সময় সমস্যা হচ্ছে যে তার দিলের রূপ ওইটা ভুল, আর মন যেদিকে চায় ওই দিকে সে দেখবে। ওই দেখা যদি ঠিক না হয় তাহলে সব তার বেঠিক হবে। জাদু টাদু যারা করে, তো বড় একটা অংশ হিন্দুরা করে, মুসলমানরা করে, মুসলমানরা জাদুতে যা করে তারা অনেকে কোরআন শরীফের আয়াত দিয়ে করে, হাদিস শরীফের কথা দিয়ে করে। তো আয়াত তো কোরআন শরীফের, কিন্তু যে কাজ করছে ওই কাজে সে কাফির হয়, কারণ আল্লাহ তাআলা এই জন্য এটাকে দেন, এটা অন্য জায়গায় লাগাচ্ছে। তো ঠিক যেরকম একজন জাদুঘর তো কোরআন শরীফের আয়াতকে বে জায়গায় লাগায়, কারণ তার দিল বেঠিক, আয়াত ঠিক কিন্তু ঠিক, আয়াত বেঠিক নয়, আয়াত ঠিক কিন্তু দিল বেঠিক। তো নামাজ রোজা হজ যাকাত সব কিছু ওরকম বেঠিক বাঁধবে। আর যদি সে ঠিক পথে না চলে তো স্বাভাবিকভাবেই তার দিল অস্থির থাকবে, পরেশান থাকবে। তার দৃষ্টান্ত এরকম যে আমল তো ঠিক করেছে আর মুসা আলাইহিস সালামের পথে চলছে, আর মনে মনে আশা করছে যে কারুনের বাড়িতে পৌঁছাবে। তো যত বেশি মুসা আলাইহিস সালামের পথে চলবে তত বেশি ধাপে ধাপে তার কাছে চোখের সামনে মুসা আলাইহিস সালামের ঝুপড়ি নজরে আসবে, আর তত বেশি কারুনের ঐশ্বর্য থেকে সে দূরে যাবে। তো তার পথ চলা ঠিকই, মুসা আলাইহিস সালামের পথেই যাচ্ছে, কিন্তু যদি সে আশা করে যে এই পথে চললে আমি কারুনের মহল পাবো, তো বড় পেরেশানির মধ্যে আছে, কারণ এটা কারুনের মহলের পথ নয়। মুসা আলাইহিস সালামের পথে কিন্তু মুসা আলাইহিস সালামের ঝুপড়ি পাওয়া যায়, কারুনের মহল পাওয়া যায় না, আল্লাহ তাআলা ওয়াদাও করেন, কিন্তু নিজে সে ধারণা করেছে। তো মানুষ তার ধারণার উপর চলে। তো আল্লাহ তাআলা হরে এক জমানায় শুধু দিনের কথাগুলো দেননি, বরং এর চেয়ে বহু বেশি দিনের মেহনত দিয়েছেন।
আর মেহনত এটা আমলের ভিতর দিয়ে, পরিবেশের ভিতর দিয়ে তার মনের ইচ্ছার সংশোধন করে। ওই ইচ্ছা সংশোধন ছাড়া যদি সে কথাগুলো পায় তো কথাগুলো ঠিক ব্যবহার করবে না। আমাদের দেশে ঘরে ঘরে যদি দিনী কিতাবের কিছু জরিপ করা যায়, যে দিনী প্রচলন সাধারণ ঘরগুলোর মধ্যে কিসব দিন কিতাব পাওয়া যায়, যেমন বেহেশতি জওয়ার ইত্যাদি খুব বেশি পাওয়া যাবে না, এর চেয়ে অনেক বেশি পাওয়া যাবে অন্য কিছু কিতাব, যেসব কিতাব দিয়ে নানান ধরনের মোকদ্দমা জিতা যায়, রোগ সারা যায়, প্রতিবেশীকে ধ্বংস করা যায়, বিবিকে বশ করা যায়, স্বামীকে বশ করা যায়, শ্বশুরের সম্পদ দখল করা যায়, ওইসব আমাল দিয়ে ভরা। আর এগুলো ঘরে ঘরে পাওয়া যায়। আর দিন বলতে ওটাই মনে করে যেমন সব কোরআনই আমার কিন্তু কোরআন বা হাদিস শরীফের আমল, ওটা বেঠিক নয়, ওটা ঠিকই কোরআন শরীফের আয়াত। আর ওই আয়াত দিয়ে এইভাবে আমল করলে এটা হয়েও যায়, নিশ্চয়তা না থাকলেও সম্ভাবনা আছে যে যদি সে ওই কোরআন শরীফ ওই আয়াত ওইভাবে আমল করে তো এটা হতে পারে যে ঠিকই তার প্রতিবেশী ধ্বংস হবে, বা শ্বশুরের দিন ডেকে নিয়ে হয়তো তার সব সম্পত্তি দিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফকে যে দিয়েছেন প্রতিবেশী ধ্বংস করার জন্যও দেননি, আর শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করার জন্যও দেননি, দিয়েছে অন্য কাজ, কিন্তু অন্য কাজে লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? যার কাছে যেটা আছে ওর দিলের তওয়াজ্জুহ যেদিকে আছে, রোজ যেদিকে আছে, ওর হাতে যাই পায় ওইদিকে লাগাচ্ছে। তো আল্লাহ তাআলা দিনে মেহনত দিয়েছেন, আর মেহনতের প্রধান দিক হলো যে তার দিলের সংশোধন। ইসলাহ শব্দ খুব পরিচিত এবং প্রচলিত। সাধারণত আমরা ইসলাহ বলতে বুঝি আমলের সংশোধন। নামাজ পড়তে আরম্ভ করা, মদ খাওয়া ছেড়ে দেওয়া, সুদ খাওয়া ছেড়ে দেওয়া, মিথ্যা বলা ছেড়ে দেওয়া, এগুলো ইসলাহ। আর এগুলো ইসলার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা অংশ, আমলগুলো সংশোধন করা, এসব আমল। কিন্তু ইসলার প্রধান অংশ হচ্ছে তার দিলের ইচ্ছার সংশোধন করা। সব ভালো আমলগুলো যদি করতে থাকে কিন্তু তার ইচ্ছা যদি ফাসিদ হয়, ও পেরেশানির মধ্যে, সে সত্য কথা বলে, নামাজ পড়ে, মদ খাওয়া ছেড়েছে, সুদ খাওয়া ছেড়েছে, কিন্তু আগের যে ইচ্ছা ছিল যে বিরাট ধনী হবে, ওই ইচ্ছা এখনো বাকি আছে। এখন যখন সে মদ খাওয়া ছাড়বে, সুদ খাওয়া ছাড়বে, তো ধন বেশি পাওয়ার যার সম্ভাবনা ছিল ওটা ক্রমেই তার কাছে দূরে যাবে, এবং যেগুলো ছিল ওগুলো হাতছাড়া হবে। কারণ ও যেভাবে তার ব্যবসাকে গড়ে তুলেছে, ওই ভালো কন্ট্রাক্টরের পেছনে পার্টিতে যেতে হয়, মদ খেতে হয়, মদ খাওয়াতে হয়, ইত্যাদি নানাগুলো জিনিস জড়িত আছে। তো বাহ্যিক আমলে সে ইসলাহ করে ফেলেছে, এখন আর মদ খায়ও না, খাওয়ায়ও না, পার্টিতেও যায় না, কিন্তু তার দিলের ইচ্ছার ইসলাহ হয়নি। সে আগে যেরকম ধনী হতে চাইতো এখন ওরকমই ধনী হতে চায়। তো ধনী হওয়ার জন্য যে পথ ছিল ওই পথে ধনী হওয়ার উপায় আছে। আল্লাহ তাআলা ফিসকে ফুজুরের মধ্যে মনে ইচ্ছা পূরণ যে কিছু হবে না, তা যদি হতো তো দুনিয়ার কেউই কাফির থাকতো না, কেউই ফাসিক থাকতো না, বরং নানান ধরনের গুনাহের মধ্যে নানান ধরনের ফায়দা জাহিরভাবে সাময়িকভাবে দেখা যায়। আর দেখা যায় বলে গুনাহ কাজগুলো দুনিয়াতে টিকে আছে এবং থাকবেও। তো ওই গুনাহ কাজগুলো দিয়ে ওই ফায়দাগুলো সে পেত, ওই ফায়দা এখনো চায়, আর গুনাহ কাজ ছেড়ে দিয়েছে, তো কেমন করে হবে? তার ইচ্ছা তো ওরকমই, ওই ব্যক্তির দৃষ্টান্ত যে মাতাল হওয়ার মধ্যে বড় আনন্দ লাগে। মাতাল হয়ে যখন এলোপাতায় নাচছে, গান গায়, তো খুব আনন্দ লাগে। তো মাতাল হওয়ার শখ তো বাকি রয়েছে, মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তো মাতাল যদি হয়তো তো মদই খেতে হবে, মাতাল হওয়ার অন্য কোনো পথ নেই। তো বাহ্যিক আমল ঠিক করেছে, কিন্তু দিল মাতাল রয়েছে, আর ওই খারাপ জিনিসগুলোই চায়। তো ভাই আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, যেরকম দিনের মধ্যে বহু জরুরি হচ্ছে বাহ্যিক আমলের সংশোধন করা, ওরকম অত্যন্ত জরুরি, বরং এর চেয়ে বেশি জরুরি তার ভিতরের অবস্থার সংশোধন করা।
বেশি করে এই জন্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আজআল শরীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, তুমি আমার অভ্যন্তরকে আমার বাহ্যিকের জীবনের চেয়ে বেশি ভালো করে দাও। ওটা বেশি চেয়েছে। আর তারপরে চেয়েছেন যে বাহ্যিকটাও ঠিক করে দাও, এটা যে খারাপ হবে তা নয়, কিন্তু ওইটাকে বেশি চেয়েছে। আর শরীরের সব হুকুমত ওই যেরকম বললাম যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত হলো ভিতরে জিনিস। নিয়ত শুদ্ধ হয়, আমল যদি ভুলও হয় তবু আল্লাহ তাআলা কবুল করেন। আর নিয়ত যদি ভুল হয়, আমল যদি শুদ্ধ হয় তবুও মরদুদ। তো বোঝা গেল যে ভিতরটাই বেশি জরুরি। সাহাবারা বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তেন, পরবর্তীতে যখন হুকুম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, বাইতুল্লাহ দিকে ঘুরে গেল। ইহুদিরা বললো যে এতদিন যে নামাজ পড়েছিল এরা মুসলমানরা সব বরবাদ গেল। আল্লাহ তাআলা উত্তরে বললেন, মা কান আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করেননি। আল্লাহ তাআলা ওলামারা বলেন এই জায়গায় ঈমান বলতে নামাজ বোঝায়। তো নামাজই যদি বোঝায় তো আল্লাহ তাআলা এই কথাই বা কেন বললেন না সরাসরি যে আল্লাহ তাআলা তোমাদের নামাজকে নষ্ট করেননি? আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছে, খামোখাই কঠিন বানাবেন না। সাহিত্যিকের মতো নয় বা কবির মতো নয় যে খামোখাই কঠিন বানায়। আল্লাহ তাআলা সহজই করতে চান, কারণ এখানে বাহ্যিকভাবে নামাজ ঠিকই ঠিক হয়, কারণ কিবলার দিকে রুখ করা নামাজের আরকানের মধ্যে, ওইটাই হয়। তো বাহ্যিক নামাজ তো ঠিক নয়, কিন্তু আল্লাহ তাআলা তো নিয়তকে গ্রহণ করে। আর দিলের ভিতর যে ঈমান আছে ওইটা ঠিক, ওইটা আমার কাছে মকবুল। সেই জন্য ভাই বড় জবরদস্ত মেহনতের প্রয়োজন যে আল্লাহর পথে বের হয়ে আমি আমার দিলের ইসলাহ করি। যখন হবে তো দোয়া করার সময়ও সে ওই দোয়াগুলোই করবে যে দোয়া আল্লাহ তাআলা পছন্দ করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুস্তাজাবুদ দাওয়াত ছিল, অনেক সাহাবী ছিলেন, তার মধ্যে উনি একজন। দোয়া কবুল হতো। ওনার কাছে লোকে এসে অনেক সময় অনেক দোয়া চাইতো, করতেন, তো হয়েও যেত। শেষ জীবনে নিজে অন্ধ হয়ে গেল। তো কেউ ওনাকে বললো যে কত লোকের কত দোয়া করেন তাতে কাজ হয়ে যায়, আপনি নিজের জন্য আল্লাহর কাছে দৃষ্টি চেয়ে নিন। উনি বললেন যে আল্লাহ তাআলা আমার জন্য যেটা পছন্দ করেছে ওটা আমার নিজের নির্বাচনের চেয়ে বেশি ভালো। এরকম নয় যে দোয়া তো করেছি হয়নি, সবর করলাম, তা না। বরং দোয়াই করতে রাজি না। আল্লাহ তাআলা যেটা আমার জন্য পছন্দ করেছেন আমি বিপরীত কেন দোয়া চাইব? বনি ইসরাঈলের মতো হতে চাই নাকি? যা যখন মুসা আলাইহিস সালামকে তারা বলছে যে আমাদেরকে মান্না সালাহ ভালো লাগে না, পেঁয়াজ দাও, রসুন দাও, তো আল্লাহ তাআলা নারাজ হয়ে বলেছিলেন যে ভালোর পরিবর্তে খারাপটা চাও। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা যেটা দিয়েছে ওটা ভালোই দিয়েছে, এতেই আমি সন্তুষ্ট, আমি ওটাকে বদলাতে চাই। তো যে এই অবস্থায় আল্লাহর কথা সন্তুষ্ট থাকবে আল্লাহ তাআলা তাদের জন্যই ইতমিনানের ওয়াদা রাখেন। জাহিরি ভাবে দুনিয়া জীবনে অন্ধ হয়ে যাওয়া বড় মুসিবত। এটা এই দুই বেলা ভাত না পাওয়ার মতো নয়, অভাবে পড়ার মতো নয়, অনেক বেশি। কিন্তু এর বিপরীত দোয়াই করতে চাচ্ছেন, এতে সন্তুষ্ট। তো যখন সন্তুষ্ট হয় সব অবস্থায় তো দিলের পেরেশানি আসবে কোথা? দিলের পেরেশানি তখনই আসে যে মন চায় কিছু আর হয় অন্য কিছু। আর যখন যেটা হয় যে মন যদি ওইটাই চায় তো পেরেশানি কোনো অবকাশ নেই, না। আল্লাহওয়ালারা আল্লাহর হুকুমের উপর নিজেকে ওইভাবে ছাড়ছেন, ওই উর্ধ্বাকাশের পাখি যেরকম বাতাসের স্রোতের উপর নিজেকে ছেড়ে দেয়। ওই পাখিগুলো কোনো পরিশ্রম করে না, আর বিনা পরিশ্রমের উপরে যেতে থাকে। আল্লাহওয়ালাদের জীবনের মধ্যে কোনো পেরেশান দেখা যাবে না, অস্থির পেরেশান। দুনিয়াদারদের জগতে বড় পরিচিত অনেক শব্দ যেরকম আছে
টেনশন, ফ্রাস্ট্রেশন ইত্যাদি অনেক কিছু। চলি ওলি আল্লাহদের যদি এই শব্দগুলো নানান ভাবে, নানান শব্দে, নানান প্রতিশব্দ দিয়ে, নানান তফসির দিয়ে বোঝাবার চেষ্টা করে, তো শেষ পর্যন্ত বোঝাতে পারবে না যে টেনশন কাকে বলে বা ফ্রাস্ট্রেশনকে কাকে বলে। কারণ এই ব্যাপারটা কোনো অভিজ্ঞতাই নেই, বুঝবে কেমন করে? আর কেন অভিজ্ঞতা নেই? যে আল্লাহর ফয়সলার উপর সে সন্তুষ্ট, তো ওর অসন্তুষ্ট হবে কখন? এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কথা মতো চলা শিখ। শুধু বাহ্যিকভাবে নয় যে আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন হারামকে ছাড়া আর ফরজকে ধরা, এটা তো করতেই হবে, কিন্তু এর ভিতরে যে আল্লাহ তাআলা আমাকে যেখানে নিয়ে যেতে চান আমি যেন ওখানে যেতে রাজি। তো আল্লাহ তাআলা এই জন্য ঘোড়ার মিসালকে পছন্দ করে। ঘোড়া এমন ধরনের যে মালিক তাকে যেদিকে ইশারা দেয় একেবারে বেশি টানাটানি অপেক্ষা করে না। একটু পরিচিত ঘোড়া ইঙ্গিত বুঝে, আর ইঙ্গিত মতো সে মালিক যেদিকে যেতে চায় ওইদিকে সে যায়। এর মোকাবেলায় ছাগলের দৃষ্টান্ত একেবারে বিপরীত। তো ছাগলের দিয়ে নবীদের তরবিয়ত করিয়েছেন, বড় উল্টো মেজাজ। গৃহস্থ যখন সকালবেলা ওকে বাইরে নিয়ে যেতে চায় যেখানে ওর খাবার আছে, ও পা দুটো সামনে দিয়ে সম্পূর্ণ শক্তি লাগিয়ে ওখানে টাইট হয়ে বসে যাবে, ও আগে যাবে না। কি কারণে, কি যুক্তি, কিচ্ছু নেই, ও যাবে না। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে মারধরকে তারপর যায়, খামোকে এটা কষ্ট করবে। সন্ধ্যাবেলা তাকে আবার আনবে, আবার এই উল্টো কথা, সে আবার আসে না এখন। তো বেশিরভাগ মানুষ ওই ওরকম, আল্লাহ তাআলা তাকে তার খৈরের দিকে ডাকছে আর উল্টো দিকে চলতে যায়। কেন? কোনো কারণ নেই, তো পেরেশান হবে। আর ওর মনের এই অস্থিরতার কারণে ছাগল হামেশা পেরেশান। বেঁধে দিল, দড়ি 5 হাত লম্বা। ছাগলকে দেখা যাবে যে একেবারে প্রান্তের পাতা যেগুলো বড় কষ্ট করে যেগুলো নাগাল পায়, যে পাতা না পেতে গিয়ে দড়িতে টান লেগে আছে, হাঁটু ভেঙে জিব্বা লম্বা করে যে পাতা, ওই পাতাগুলো খাচ্ছে। কাছে যেগুলো সহজ পায় ওগুলো খাবে না। তারপর যদি দড়ি আরো লম্বা করে দেওয়া হয়, পাতা 10 হাত করে দিল, তো কিছুক্ষণ আগে বড় আগ্রহের সাথে যেগুলো খেয়েছে ওগুলো এখন আর খাবে না, আবার ওই প্রান্তে চলে যাবে। ও নিজের জন্য পেরেশানি বেছে নেয়, যেখানে ওকে থাকতে বলা আছে ওখানে থাকতে চায় না। তো মানুষ যদি ওর ব্যাপারে আল্লাহ তাআলা যে ফয়সলা করেছেন ওই ফয়সলার মধ্যে যদি সে থাকতে না চায় তো পেরেশান থাকবে। আর যদি সে তার নির্ধারিত সীমানার মধ্যে সে থাকে তো না আসিস তার জীবন চলে যাবে। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কথা মতো আল্লাহ তাআলা আমার জন্য যে জীবন পছন্দ করেন আমি সেই জীবনকে গ্রহণ করি। আর এই গ্রহণটা মুখের কথা নয়, এটা বড় মেহনত দিয়ে এটাকে দিলের মধ্যে নিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এর জন্য সময় লাগাতে হবে, এটা একটা মেহনতের জিনিস। সেজন্য সব জমানায় বড় জবরদস্ত মেহনত করে এই মনের পরিবর্তনগুলো আনা হয়েছে। মক্কার 13 বছরের মেহনত কুরবান, কোনো কিছু ছিল না। পরবর্তী জমানায় পীরদের কাছে গিয়ে বছরের পর বছর পরে আছে, কেউ ঘোড়া আস্তা বলে পড়েছে, ঘোড়া গোবর সাফ করে। তো মনে হচ্ছে ঘোড়া গোবর সাফ করা বলতে পীর সাহেবের বড়ই ঠেকা, গোবর সাফ করার কোনো ঠেকা ছিল না। ওর দিলকে সাফ করার জন্য গোবর সাফ করানো হচ্ছে। ঠিক ওরকম যে এই দেশ থেকে ওই দেশ থেকে যে লোকে বলে যে অস্ট্রেলিয়াতে তুমি এখানকে চলে এসছো, অস্ট্রেলিয়া সবাই দিনদার হয়ে গেছে। আর এখান থেকে যখন যাই তারপর ওই একই কথা, সবাই দিনদার হয়ে গেছে। না, সবাই দিনদার হয়েছে না হয়েছে এটা ব্যাপার নয়, এটা মেহনত করে নিজেকে ঠিক করতে হবে। আর সেই মেহনতের বিভিন্ন দিক আছে, তার মধ্যে এটা একটা। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয় আমি আমার নিজেকে ঠিক করি। আর নিজেকে ঠিক করার প্রধানত এই দুটো জিনিস, বাহ্যিক আমালকে ঠিক করা আর মনের ইচ্ছাকে ঠিক করা, ঠিক আছে সব। এই জন্য 3 চিলার জন্য বলি, যাদের আগে 3 চিলা হয়ে গেছে প্রত্যেক বছর 3 চিলা ইরাদা করে, যাদের আগে 3 চিলা হয়নি তারা এখন 3 চিলা নিয়োগ করি। প্রত্যেক বছর 3 চিল্লা মোট করবে আল্লাহ করবে, আল্লাহ ইনশাআল্লাহ। আবু ফয়সাল